শিটং থেকে বাগোড়া চিমনির পথে চারপাশ রঙিন প্রার্থনা পতাকায় মোড়া এই বিস্তৃত সবুজ ঢালের জায়গাটি থেকেই আমার মুগ্ধতা শুরু। এরপরেই পড়ল ওক, পাইন আর ধুপি গাছের জঙ্গলে ঢাকা এক আদিম অন্ধকার অরণ্য, যার ফাঁক ফোকর গলে এক চিলতে রোদ এসে নিচের সবুজকে ছুঁয়ে যাচ্ছে। শিটং থেকে বাগোড়ার দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর সেখান থেকে আরও 5 কিলোমিটার দূরে আছে চিমনি। দুটোই কার্শিয়াং পাহাড়ের কার্শিয়াং সাব ডিভিশনের অন্তর্ভুক্ত। জানুয়ারির প্রথম সপ্তাহে আমার দুদিনের ঠিকানা ছিল শিটংয়ে। সেখান থেকে বাগোড়া চিমনি হয়ে আমি ফিরে যাই আমার শহর শিলিগুড়িতে। এখানে আমার থাকা হয়নি, কাজেই এটা একটা জার্নির গল্প। এই গ্রামই হলো চিমনি। আজ থেকে বছর 5 আগে এখানে যখন প্রথম আসি, তখন ঘরবাড়ির সংখ্যা যতটা কম, সবুজের পরিমাণ ছিল ততটাই বেশি। এখন সময়ের পরিবর্তনে প্রথমটি বেড়েছে আর দ্বিতীয়টি কমেছে, তবু কিছু কিছু জায়গায় সে পুরনো ছবিই পাওয়া গেল। পাহাড়ে সব ঋতুতেই সবুজের সাথে অনেক রং লেগে থাকে, তবে শীতের এই মরশুমে এই গ্রাম একটু বেশিই রঙিন হয়ে যায়। শিলিগুড়ি থেকে চিমনি দুভাবে আসা যায়, একটি অহলদারা শিটং হয়ে আরেকটি কার্শিয়াং হয়ে। শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে সরাসরি বাস আছে কার্শিয়াং যাওয়ার। কার্শিয়াং থেকে 8 কিলোমিটার দূরে চিমনিতে গেলে রিজার্ভ গাড়ি করে নেওয়াই সুবিধাজনক হবে। এই গ্রামেরই এক প্রয়াত ব্যক্তির স্মরণে এই স্মারকবেদি করা আছে পথের একপাশে। এবার চিমনিতে চলে এলাম, চিমনির কাছে। আনুমানিক প্রায় 100 বছর আগে এই চিমনি তৈরি হয় মূলত জল গরম করার উদ্দেশ্যে। প্রথম বিশ্বযুদ্ধের সময় কার্শিয়াং থেকে ব্রিটিশ সৈন্যদল এ পথে এলে এখানেই বিশ্রাম নিত। সম্পূর্ণ ইটের তৈরি এই চিমনির নিচের অংশটায় অগ্নিসংযোগে জল গরম করার ব্যবস্থা হতো। এখন এখানে দেখলাম চারপাশে রেলিং, অজস্র ফুল গাছ আর সুন্দর বসার ব্যবস্থার মধ্যে দিয়ে একটা সুন্দর পার্ক তৈরি করে দেওয়া হয়েছে। আর এই জায়গাটি একটা ভিউ পয়েন্টেরই মতো। একই জায়গায় দাঁড়িয়ে অনেক নিচে একদিকে দেখা যায় মহানন্দা আর আরেকদিকে তিস্তা, আর চারপাশ জড়িয়ে আছে অসংখ্য পাহাড় সারি। বাগোড়া চিমনির আশেপাশে জায়গাগুলোর মধ্যে হলো চটকপুর, শিটং, কার্শিয়াং, ডাউহিল, দার্জিলিং ইত্যাদি। চিমনির এই পার্কটি একটা ছোট্ট পাহাড়ি টিলার ওপর, নিচের পথ থেকে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে এখানে আসতে হয়। এখানে একদিক থেকে দেখা যায় নিচে সোনাদা, পশুপতিরাম, ঘুম, মিরিক, দার্জিলিং সহ অনেক পাহাড়, আর আছে কাঞ্চনজঙ্ঘা। নিচে গাড়ি পার্ক করে চিমনির এই পার্কে প্রবেশ করতে হয়। এই চিমনির কারণে এই গ্রামের নাম হয়েছে চিমনি। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, দু একটি ছোট্ট খাবারের দোকান আর ছবির মতো কয়েকটি বাড়িঘর, আর আশেপাশে ঘিরে থাকা অসংখ্য পাহাড় সারির মধ্যে সপার্শ্বদ কাঞ্চনজঙ্ঘা। এই আই লাভ চিমনি পয়েন্ট থেকে নিচের পাহাড় আর দূরের সমতলের একটা অবাক করা ছবি পাওয়া গেল।
আমি যেখানে দাঁড়িয়ে সেটি হলো মিডিল চিমনি, আর নিচের পাহাড়ের এই অংশটি হলো লোয়ার চিমনি। সেখানে রয়েছে মাল্টার, জাংপানা, মানাদি, সিংরিং, সিরিটার ইত্যাদি ছোট ছোট পাহাড়ি গ্রাম। সামনের পাহাড়ের ওপরের অংশটাই হলো আপার চিমনি। বাগোড়া চিমনির এই পথে মাইলের পর মাইল প্রাচীন ফার্ন, ওক আর পাইনের জঙ্গলে ঢাকা অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে চলার একটা আলাদা রহস্য, আলাদা রোমাঞ্চ আছে। বাগোড়া ঢোকার মুখেই বাহাতে এক খাড়া চড়াই পথ উঠে গেছে পাহাড়ের একদম সর্বোচ্চ অংশে অবস্থিত এখানকার সবচেয়ে পুরনো ডিকি হোমস্টেতে। বছর 5 আগে এখানেই আমার কয়েকটা দিনের ঠিকানা ছিল। এই হোমস্টেটাই একটা ভিউ পয়েন্টের মতো। সামনের কাঞ্চনজঙ্ঘা সহ চারপাশের পাহাড় আর নিচে থাকা ছোট ছোট গ্রামের একটা অসাধারণ ভিউ আছে। এই হোমস্টেটি চালান ডিকি লামু ভুটিয়া। এখানে অ্যাটাচ বাথরুম সহ মোট 5টি ঘর আছে। থাকা খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ 1500 টাকা। এর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই বাগোড়া বাজারের মধ্যে দিয়ে নিচের এই পথ ধরে আধ ঘন্টা গেলেই পৌঁছে যাওয়া যাবে আপার মামরিংয়ে, কার্শিয়াং পাহাড়ের আরেকটি গ্রাম। এই দুই পথের সন্ধিক্ষণে রয়েছে গ্রামেরই বীর শহীদ সান্দবীর তামাংয়ের মূর্তি। কার্শিয়াং পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত হয় বাগোড়াকে বলা হয় 0 পয়েন্ট। পাইন আর ধুপি গাছে ঢাকা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, একটা আর্মি ক্যাম্প, একটা হেলিপ্যাড, বেশ কিছু খাবার দোকান, বাড়িঘর আর পাহাড়ের একদম উঁচু অংশে ডিকি হোমস্টে। ব্যাস, এই হলো বাগোড়া। তখন প্রায় শেষ দুপুর, বেশ খিদেও পেয়ে গেছে। একটা ছোট্ট ক্যাফে রেস্টুরেন্ট চালাচ্ছেন এই পাহাড়ি দিদি। ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট হলো এরকম পাহাড়ি দোকানগুলোতে সব কিছুই পাওয়া যায়। সেদিন ওনার হাতে সুস্বাদু গরম গরম চাউমিন আর ওয়াই সহযোগে বেশ গল্প জমে গেছিল। পথের নিচ থেকে পাহাড় ধরে এরকম অনেকগুলো সিঁড়ি উঠে গেছে গ্রামের ওপরের অংশে। এই গ্রামেরই এক বীর শহীদের স্মারকস্তম্ভের এই জায়গাটি থেকেই 3টি পথ 3 দিকে চলে গেছে। নিচের পথটি চিমনি কার্শিয়াংয়ের দিকে, আর ওপরের এই পথটি চলে গেছে চটকপুরের দিকে। সিটং থেকে বাগোড়া চিমনি আসার পথেই পড়বে আরেকটি সুন্দর পাহাড়ি জায়গা, সেটি হলো এই মহাদিলারাম। হঠাৎই পাইন আর ধুপি গাছের প্রেক্ষাপট বদলে দুপাশ জুড়ে ঢেউতলা সব চা বাগানের শুরু হলো। চা বাগানের মাঝে চমৎকার অবস্থানে দু একটা হোমস্টেও চোখে পড়ল। এই জায়গাটি হলো পোকটিটার, পাহাড়ের ওপরের সমতলে একটা ছোট্ট গ্রাম। এই ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম আমি এখানে এসেছিলাম সিটং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে। সিটংয়ে আমি ছিলাম আয়ান্স হোমস্টেতে। সিটংয়ের ওপর আমার আগের দুটো ব্লগের লিঙ্ক, আয়ান্স হোমস্টে নাম্বার আর এখানে যার গাড়িতে আর যাকে সঙ্গী করে এসেছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে।